ধরুন আপনার কাছে এরকম একটি এসএনবি মাস্টার কার্ড আছে বা মাদার কার্ড আছে, তো এখন চাচ্ছেন আপনি এটা আপনার ফোনে ইউজ করতেন। তো আপনি যখন লগ ইন করতে চাইতেছেন তখন কিন্তু এরকম একটা লেখা চলে আসতেছে। তো সেই জন্য কিন্তু আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারতেছেন না। তো কীভাবে লগ ইন করবেন এবং ফোন আসলে কীভাবে রিসিভ করবেন, কীভাবে কী করতে হবে, সকল কিছু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তাহলে চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কীভাবে অ্যাকাউন্টটি লগ ইন করবেন। আপনার যদি এনসিবি মাস্টার কার্ডটি আপনি আপনার ফোনে লগ ইন করতে না পারেন, যদি এই লেখাটা আসে দিস ডিভাইস ইজ নট রেজিস্টার্ড, যদি এই লেখাটা আসে তাহলে আপনি কীভাবে খুব সহজেই লগ ইন করে নেবেন। তো আজকের আমার এই ভিডিওতে আমি এটাই দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনি আপনার এসএনবি মাস্টার কার্ডটি আপনার নিজের ফোনে লগ ইন করে কিন্তু ইউজ করতে পারবেন। সকল ট্রানজ্যাকশনগুলো কিন্তু করতে পারবেন। ব্যাংকে যা করেন আপনার মোবাইল দিয়েও ঠিক তাই করতে পারবেন। তো সেই জন্য আমি চলে যাব এসএনবি অ্যাপ্লিকেশনে। এসএনবি অ্যাপ্লিকেশনে আসার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ডে করে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ক্লিক করে দেব। তো আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম। তারপরে আপনার ফোনে 4 ডিজিটের একটা ওটিপি কোড চলে আসবে। সিমটি যদি এই ফোনে থাকে তাহলে অ্যালাউতে ক্লিক করবেন, অন্য ফোনে থাকলে কোডটি এই জায়গায় বসিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনার ফোনে এই লেখাটি চলে আসছে দিস ডিভাইস ইজ নট রেজিস্টার্ড। তো আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে পাসওয়ার্ড ভুলে যাওয়ার পরে কীভাবে নতুন করে নতুন পাসওয়ার্ড বসিয়ে এই ডিভাইসটা রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে একটা পুরো ভিডিওর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন উইথ কল ব্যাক এখানে একটা ক্লিক করব। তারপরে আপনার ফোনে একটি কল চলে আসবে, আপনাকে ওই কলটি অবশ্যই রিসিভ করতে হবে। তো আমার ফোনে কলটি চলে আসছে, তো আমি এখান থেকে রিসিভ করে নেব। রিসিভ করার পরে আপনাকে প্রথমে আপনার ওই ডিভাইসটি রেজিস্ট্রেশন করার জন্য বা অ্যাক্টিভ করার জন্য আপনাকে যত চাপতে বলবে আপনি ঠিক তত চাপবেন। যেটাতে ক্যান্সেল বলবে ওই নাম্বারটা কখনোই চাপবেন না। অ্যাক্টিভ করার জন্য সেটা হতে পারে 1, হতে পারে 2, হতে পারে যে কোনো সংখ্যা, এক একজনকে এক এক সংখ্যা বলে। তো আমাকে 1 বলছে অ্যাক্টিভ করার জন্য, তো আমি 1-এ ক্লিক করে দিলাম। তারপর এখানে যে কাজটি করতে হবে, তারপরে তারা বলবে আপনার কার্ডের লাস্ট 4টা ডিজিট দেওয়ার জন্য। তো আপনার কার্ডে উপরে 16টি নাম্বার থাকে, এখান থেকে সবার লাস্টে যে 4টি সংখ্যা থাকবে সেই সংখ্যাটা এখানে দিয়ে দিবেন। তারপরে তারা আপনাকে বলবে যে আপনার কার্ডের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা আপনাকে দেওয়ার জন্য। তো আমি কার্ডের পিন নাম্বারটি দিয়ে দিলাম। তারপরে আপনার ফোনে একটা মেসেজ পাঠাবে, আর ওই মেসেজের মধ্যে 4টি কোড থাকবে, সেই কোডটিও কিন্তু আপনাকে দিতে হবে। তো আমার এখানে মেসেজটি চলে আসছে। তো আপনারা স্টার প্রেস করে দিবেন না, সে স্টার প্রেস করে দেওয়ার জন্য বলবে। তো স্টার আমি প্রেস করে দিয়েছি, তো এটা নিয়ে নেই। তারপর স্টার বাদ দিয়ে দিয়েছি, তখন কিন্তু নিয়েছে। তো আপনারা স্টারটা দিবেন না, স্টার না দিয়ে মেসেজের মধ্যে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি দিয়ে দেবেন। তারপর ফোনটি অটোমেটিক কেটে যাবে, আপনি কাটবেন না। তারপর আপনি আবারও এসএনবি অ্যাপসে চলে আসবেন। তারপরে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে লগ ইনে ক্লিক করলাম। তারপরে একটা ওটিপি কোড চলে আসবে, ওটিপি কোডটা এখানে দিয়ে দিব। তারপরে কিন্তু এটা এখন লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজেই লগ ইন করে নিতে পারবেন। আর যারা পাসওয়ার্ডও জানেন না, আপনার ফোনটিও নট রেজিস্ট্রেশন দেখাচ্ছে বা দেখাবে যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান, তো সেক্ষেত্রে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া থাকবে A to Z সম্পূর্ণ। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান কীভাবে পাসওয়ার্ড রিকভার করবেন এবং কীভাবে আপনার ফোনের মধ্যে আপনার কার্ডটাকে অ্যাক্টিভ করবেন বা ডিভাইসটা রেজিস্ট্রেশন করবেন, সেই বিষয়ে পুরো একটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই।